বন্ধুরা সিএস ক্যাবিনেটের মালিকবাবু কেমন আছে? হ্যাঁ, আমি ভালো আছি। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ব্লগস ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেক দিনের পর আবারও চলে এলাম সিএস বক্স ক্যাবিনেট সেন্টারে। আর সিএস বক্স ক্যাবিনেট সেন্টারে নতুন কি আপডেট আছে দেখানোর চেষ্টা করব, আর মালিকবাবুর সাথে কথা বলবো কোথায় কি ডেলিভারি রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে। সামনে রয়েছে বন্ধুরা সিএস বক্স ক্যাবিনেট সেন্টার, আর অবস্থিত রয়েছে ঈশ্বরীপুর গ্রামে, নিজস্ব মালিকবাবুর নিজস্ব গ্রাম, সেখানে অবস্থিত সিএস বক্স ক্যাবিনেট সেন্টার। তো চলো ভিতরে প্রবেশ করব, আর কি নতুন নতুন বক্স হচ্ছে দেখাবো। এরপরে দেখো স্টেবিলাইজার রেডি হয়েছে, দেখো কত সুন্দর ফিনিশিং করা হয়েছে। তো সিএস অডিও স্টেবিলাইজার, আর এরপরে রয়েছে ডট পেটি, দেখো ডট পেটি ফিনিশিংটা দেখো, দেখো সিএস অডিও, ফোন নাম্বার রয়েছে, দেখো এশিয়ান পেন্ট, আর জালতি রয়েছে দেখো, আর রং রয়েছে, আর এরপরে স্পিকার রয়েছে, সিএস এর লোগো, এরপরে সিএস অডিওর বোর্ড রয়েছে, বোর্ড, আর এরপরে এলএ বক্স রয়েছে, দেখো দুখানা রয়েছে এলএ বক্স। আর এরপরে রয়েছে বক্সের হাতলের বাক্স, দেখো হাতল, আর এরপরে বক্স বসানোর যে বসাই বক্স তার কার্ড রয়েছে, দেখো এটা বেস বক্সের, দেখো বেস বক্স রেডি হওয়ার জন্য একদম প্লাই কেটে রেডি হয়ে গেছে, দেখো তিনখানা রয়েছে, যত সম্ভব বেস বক্স হবে। দেখো দেখো কাঠ কেটে বানানো হয়েছে সিএস, কত প্লাই কাটা রয়েছে বক্স তৈরি করার জন্য। জাস্ট সিএস ক্যাবিনেট সেন্টারের ফিনিশিংটা দেখো, বক্সের হাতল লাগানো হয়ে গেছে, পুরো রেডি, পরানো হয়ে গেছে জামা, দেখো ফিনিশিংটা দেখো। তো কমেন্ট করে জানাও সিএস ক্যাবিনেটের ফিনিশিংটা কেমন তোমাদের লাগছে। দেখো সব বালি পেস্টিং করা হয়েছে, এগুলো 21-এর বেস বক্স রয়েছে, পুরো রেডি হয়ে গেছে, জাস্ট জালতি লাগাবে সামনে আর স্পিকার ভরে দিলেই ব্যাস পুরো রেডি বক্স। আর ফিনিশিংটা দেখো, আর এরপরে রয়েছে জালতি, দেখো এইচডি মিউজিক, এটা হচ্ছে মিটের জালতি রয়েছে, আর এটা বেসের জালতি, আর এটা পাওয়ারের চিহ্ন দেওয়া হয়েছে, দেখো আর নাম্বার দেওয়া রয়েছে সিএস ক্যাবিনেট সেন্টারের। আমরা অবশ্যই বক্স বানাতে চাইলে যোগাযোগ করতে পারো। আর এপারেও অনেক বক্স রয়েছে দেখাবো, দেখো এপারেও দুখানা বেস বক্স রয়েছে, এগুলো একদম রেডি হয়ে গেছে, জাস্ট স্পিকার পরানো বাকি রয়েছে, দেখো লাগানো হয়ে গেছে, জামা লাগানো হয়ে গেছে, দেখো ফিনিশিং দেখো। 21-এর বেস বক্স রয়েছে, আর সব বালি পেস্টিং করা হয়েছে। আর এবার রয়েছে মিড বক্স, দেখো মিড বক্সের ফিনিশিংটা কেমন হয়েছে লক্ষ্য করো, সিএস বক্স ক্যাবিনেট সেন্টার। আর মিড বক্সেও বালি পেস্টিং করা হয়েছে, দেখো খুব সুন্দরভাবে। এখানে রয়েছে 2-এর মিড বক্স, দেখো ফিনিশিং দেখো, জামা পরিয়ে রেডি, জাস্ট স্পিকারের অপেক্ষা, আর সামনে নেট। এখানে স্পিকার বসবে, এরপরেও জালতি রয়েছে এইচডি মিউজিকের।
তা কোথাকার বক্স অবশ্যই মালিকবাবুর কাছে জিজ্ঞাসা করে নেবো। দেখো ST মিউজিক, আর এবার টিউটার র্যাক রাখা রয়েছে, দেখো কতগুলো। দেখো ফিনিশিং দেখো, র্যাক রয়েছে। আর এই 5খানা র্যাক রয়েছে, দেখো ফুল রেডি, জাস্ট ইউনিট লাগালেই একদম রেডি। সামনে পেয়ে গেলাম বন্ধুরা CS ক্যাবিনেটের মালিকবাবু। মালিকবাবু কেমন আছে? হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ। তো বর্তমানে তোমার ক্যাবিনেটে নতুন কি আপডেট আসতে চলেছে? নতুন আপডেট বলতে যে সমস্ত মডেল তৈরি হচ্ছিল সেগুলোই তৈরি হচ্ছে, নতুন বলে সেরকম কিছু নেই। তবে স্পিকারের ওয়াটেজ বা স্পিকার বড় ছোটোর একটু আপডেট হয়েছে। যেমন এখন তৈরি হচ্ছে 21 ইঞ্চি বেস, 21 ইঞ্চি বেস বা 18 ইঞ্চি মিড, এগুলো এখন আপডেট। আগে তো 18-15 ছিল, এখন 18-21 হয়ে গেছে। এটাই এখন আপডেট। 21-এর পপ বেস, 18 ইঞ্চি ডাইনামিক মিড, এগুলো এখন আপডেট। আচ্ছা, এই যে বক্সগুলো দেখছি এগুলো কোথাকার সেট আপ? এটা রেডি হচ্ছে? এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সেট আপ। এটা ওই হডুগঞ্জ থেকে একটু ভিতরে বারদন বলে যে গ্রামটা আছে, ওখানকার সেট আপ। এটা ফুল সেট আপ রেডি হচ্ছে। এর অল টোটাল জিনিস আমার এখানে তৈরি করে হচ্ছে। এর যেমন বক্স তৈরি হয়েছে, এর র্যাকও তৈরি হচ্ছে, এর ডট পেটি আমার কাছে তৈরি হয়েছে, বা এর যে স্টেবিলাইজার লাগবে, সেট অপারেটিং করতে গেলে যে স্টেবিলাইজার লাগবে, স্টেবিলাইজার পুরোটাই আমার এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই সেট আপের টেস্টিং কবে কি জানা রয়েছে? না, টেস্টিং ডেটটা এখনও পর্যন্ত মালিকবাবু আমাকে জানায়নি। টেস্টিং ডেট আমাকে জানালে আমি সবাইকে জানিয়ে দেবো। তো বুঝতে পারছো, টেস্টিং ডেট জানিয়ে দেবে। তো আর একটা যে তোমার পাশাপাশি দোকান রয়েছে, হ্যাঁ, শ্যামবসু চকে, শ্যামবসু চকে আমার দোকান আছে। ওই দোকানে আপনারা ওই মাইক সেটের যাবতীয় জিনিস মোটামুটি কম বেশি আমার ওখানে কিনতে পাবেন। ওখানে সব কিছু থাকে। এছাড়াও প্রোগ্রামের যে সমস্ত ক্যাবিনেট বা বক্স লাগে, যেমন ধরুন সিঙ্গেল বেস, ডবল মিড বা স্টেজ মনিটর, যেগুলো LA মনিটর, বা সিঙ্গেল 15 ইঞ্চির যে মনিটর, এগুলো মোটামুটি টুকটাক ওখানে রেডি থাকে। কোনো ব্যক্তি যদি ওই প্রোগ্রামের বক্স কিনতে চায় তো আমার ওখানে আসলে পেয়ে যাবে। আচ্ছা, তো কেউ যদি বা এখানে আসতে চায় কীভাবে আসবে? কেউ কীভাবে আসতে চায় বলতে, প্রথমত শ্যামবসু চকে যেটা দোকানটা আমার, শ্যামবসু চক পেট্রোল পাম্প, তো ওখানে আসলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে, কারণ আমি ওখানে সবসময় থাকি। তাছাড়া যদি কেউ কারখানায় আসতে চায় তো কচুবেড়িয়া থেকে ভিতরে আসলে ঈশ্বরীপুর, এটা আমার কারখানা, এখানেও আসতে পারে, বা আমার ফোন করতে পারে। ফোনে যোগাযোগ করলেও আমার সঙ্গে। ফোন নাম্বারটা দিয়ে দাও, খুব ভালো হয়। আমার ফোন নাম্বার হলো 9735299014। এই নাম্বারে যোগাযোগ করবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, তো কেউ যদি বা কম রেটে বক্স বানাতে চায়, যে ছোটোখাটো থেকে রেডি করতে চাই বড় বক্স, রেডি করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এখন অনেকের ইচ্ছা আছে বাজেট কম অথচ একটা সেট আপ বানাবে, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি অবশ্যই তাদের ব্যবস্থা করে দেবো। কীভাবে কী করলে সুবিধা হবে সেই সিস্টেমগুলো আমি বলে দেবো, বা কম বাজেটের বক্স বানিয়ে দেবো। স্পিকার বা মেশিন এগুলো যদি প্রয়োজন পড়ে আমি যোগাযোগ করে দেবো, বা কেউ হাতে তৈরি স্পিকার দিয়ে যদি সেটা বানাতে চায় সেগুলোও আমি করেই দেবো, অসুবিধার কোনো কারণ নেই। তো এর সাথে মেশিন কি রিপেয়ারিং বা স্পিকার রিপেয়ারিং করা হয়? হ্যাঁ, এগুলো তো হয়। এগুলো আমার প্রথম থেকে এগুলো আমার কাজ, মেশিন রিপেয়ারিং করা বা স্পিকার রিপেয়ারিং করা, সাউন্ড সিস্টেমের কাজ করা হয়। আচ্ছা, প্লাস আমার স্টেবিলাইজার এগুলো আমি তৈরি করি, বা চং বাজাতে গেলে যে LT প্রয়োজন হয় এটাও আমি বানাই, বা বক্স বাজাতে গেলে যে প্রেসার ডাব্বা তৈরি হয় এটাও আমি বানাই। কেউ যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো প্রয়োজন পড়ে তো দাদাকে যোগাযোগ করবে, হয়ে যাবে। তো দাদার সাথে কথা হলে খুবই ভালো লাগবে, একটা হ্যান্ডস আপ করে সিলেক্ট করে। থ্যাংক ইউ।